আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 2022 সালে দেশ সেরা এসএসসিতে যশোর বোর্ড নাম করেছে। এবারের এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশ সেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। গত বছরের তুলনায় দ্বিগুণ জিপিএ 5 পেয়েছে। অনেকগুলি কারণে এটি হয়েছে, তার ভিতরে ভালো ফলের অন্যতম কারণ হলো এবার শর্ট সিলেবাস হয়, ছেলেমেয়েরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, যার জন্য তারা আজ নাম কামিয়েছে সারা দেশে। তবে যশোরের একটি মাত্র স্কুল যেখান থেকে কেউ পাশ করেনি, আর এটি হচ্ছে মনিরামপুর উপজেলার গলদা খড়িঞ্চি গার্লস হাই স্কুল। মেয়েরাও অনেক এগিয়ে, আর জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগও। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন তা আমরা সবাই জানি। এত ভালো ফল অথচ ভালো মানুষের সংকট বাংলাদেশে কেন? মূল্যবোধেরও ভয়াবহ সংকট কেন? 5 দশক থেকে দেখে আসছে জাতি, আজ 2022 শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে। কখনো কি ঠিক হবে? কোরআনের একটি আয়াত আসুন আমরা প্রথমে জেনে নিই। 38 নম্বর সূরা 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাতের বেলা নিষ্ঠার সাথে সাজদায় দাঁড়ানো অবস্থায় যত্নের সাথে ইবাদত বন্দেগী করে আর আখিরাত সম্পর্কে সন্তুষ্ট থাকে আর নিজ রবের রহমত কামনা করে, তুমি বলে দাও তারা কি কখনো সমান হতে পারে? একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ। উলুল আলবাব তারাই তো উপদেশ মেনে চলে। তো উলুল আলবাব যারা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে খাটায়। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আপনাকে আমাকে 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত যখন আমরা পড়ি তখন জানতে দেয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে রব রক্ত জমাট থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াদানকারী। আল্লাযী আল্লামা বিল কলম, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না। তো শিক্ষা নিয়ে তো কোরআন আপনাকে আমাকে হুকুম করে। রবের শান্তির রাজ্যে
একজন মুমিন মুসলিম এমন পাওয়া যাবে না যে অন্তত পড়ালেখা জানে না। আমাদের দেশে ছেলেমেয়েরা জিপিএ 5 পাচ্ছে, 100-তে 100 নম্বর পাচ্ছে, 98 এবং 99 নম্বরও পাচ্ছে। ফেসবুকে যদি আমরা দেখি, অভিভাবকদের নম্বর শেয়ার করা এটি স্বাভাবিক হয়ে গেছে। তারা প্রতিযোগিতা করছে কার ছেলে, কার মেয়ে, কার ভাই, কার বোন, এরা সবাই কি করে চলেছে? স্ট্যাটাস দিয়েই যাচ্ছে। যশোরের একজনের স্ট্যাটাস দেখে সত্যিই অবাক যে অর্ধেক প্রশ্নের উত্তর না দিয়েও A+ পেয়েছে। তো এমন ঘটনা নিশ্চয় আমাদের দেশের আরো বিভিন্ন জেলাতে রয়েছে। অনেক অদ্ভুত ঘটনা মানুষ দেখছে। উদারভাবে নম্বর দেওয়া হচ্ছে, নম্বর দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা নেই। শিক্ষার সঙ্গে জড়িত লোকজন শিক্ষার মান নিয়ে ভালো কি বলতে পারবেন? রাজ্যের বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যখন আমরা পর্যবেক্ষণ করি, তো একে একে আমরা সবাই জানি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সন্তানেরা নৈতিক শিক্ষা শিখছে না। একটি সন্তান শিক্ষাঙ্গনে যাওয়ার সাথে সাথে তাকে বানিয়ে দেওয়া হচ্ছে সে তার জীবনকাল বিএনপি করবে না তার জীবনকাল আওয়ামী লীগ করবে। কেউ কেউ জামাত শিবির, কেউ কেউ চরমোনাই, কেউ কেউ এরশাদের জাতীয় পার্টি আর অন্যান্য পার্টিতে তারা ঢুকে পড়ে এই শিক্ষাঙ্গন থেকেই। আমাদের দেশের ছেলে মেয়েরা কতটুকু ভালো বাংলা বলতে পারে সেটা সবাই জানে। তবে ইংরেজি আপনি তাদেরকে লিখতে দিন, দেখবেন ইংলিশের 12টা বাজিয়ে দিবে। আর ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার জন্য তাদের কত প্রতিযোগিতা। পৃথিবীর ইতিহাসে যদি আমরা আলবার্ট আইনস্টাইনকে দেখি, আইজাক নিউটনকে দেখি, এদের সকলকে আমরা দেখতে পাই এরা সবাই মাতৃভাষায় বড় কিছু অর্জন করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানকার আব্দুল কালাম, তিনি একসময় প্রেসিডেন্ট ছিলেন, তিনি যা কিছু শিখেছেন, এত বড় শিক্ষিত ব্যক্তি, তিনি ইংরেজি শেখেননি। একটি সময় কাম চালানোর জন্য শিখতে হয়েছে। যা কিছু পড়েছেন তিনি তামিল এবং তেলুগু ভাষায়। আমাদের দেশের সন্তানেরা লাখে লাখে জিপিএ সনদ পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে। এত এত ভালো ফল, অথচ ভালো মানুষের সংকট চারিপাশে, মূল্যবোধের ভয়াবহ সংকট। মাদ্রাসার হোক কিংবা জেনারেল হোক, আর শিক্ষা ব্যবস্থা তো আমাদের ধর্মের লাইনে যদি আমরা দেখি তাহলে দুই প্রকারের রয়েছে। আলিয়া শিক্ষা ব্যবস্থা
কওমি শিক্ষা ব্যবস্থা, আবার এরা দুইজন একে অপরকে দেখতে পারে না। তা আমি বলতে চাই, আমাদের শিক্ষার সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত মূল্যবোধের উপর। ছেলে মেয়েদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। আমাদের ছেলে মেয়েদের উপর দোষ না দিয়ে দোষ দেওয়া উচিত আমাদের নীতি নির্ধারকদের উপর। 5 দশক থেকে বারবার শিক্ষা নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, অতীতকাল থেকে হয়ে আসছে এটা। বিশেষ করে সৃজনশীলের নামে আমরা যা করেছি সেটা ভয়ঙ্কর। আর আমাদের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় ভয়াবহ ত্রুটি রয়েছে। মন্ত্রণালয়ে রয়েছে সুশিক্ষায় শিক্ষিত না যারা, তাদের অধিকদের। নুরুল ইসলাম নাহিদের ইতিহাস আমরা সবাই জানি, ডাক্তার দীপু মনির ইতিহাসও জানি। এদের হাতে যখন শিক্ষা ব্যবস্থা চলে যায়, তখন এই জাতি আর ঘুরে দাঁড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়গুলিতে গাঁজার চাষ হয়। ছেলে মেয়েরা তারা যেসব কাজগুলি করে, তাতে এই সন্তানেরা ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় নিয়ে ঠেকাবে। কিছুদিন পূর্বে আমরা 2022 সালে দেখতে পেলাম ঢাকার বিশাল একটি নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন, মেয়েরা যেসব কাজে জড়িত হয়ে গেছে, তো এদের দিন শেষে আপনি আমি কিভাবে বলবো শিক্ষায় জাতির মেরুদণ্ড? যে বিশ্ববিদ্যালয়গুলিতে রবীন্দ্র চর্চা হয়, যে বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতেই পারে না। কোরআনের সুশিক্ষা যদি আপনি আপনার সন্তানদের দিতে পারেন, তো কোরআনের সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর আমাদের সেই মেরুদণ্ডের অবস্থা খুব যে একটা ভালো তা নয়, তবে খুব বেশি খারাপ। আর মনে রাখবেন, মেরুদণ্ড ভালো না হলে একটা জাতি মাথা উঁচু করে কখনোই দাঁড়াতে পারে না। তাই এই সন্তানেরা কি হয়? দেশের শত্রু হয়। কারণ বিনা পুঁজিতে তারা ব্যবসা করা শিখে, একটি ট্রেড লাইসেন্স তৈরি করে, আর এই দুটি বড় দলের কোনো একটি দলের চাকার সাথে যখন লেগে যায়, তখন তার রিবাখর হতে এই দলের চাকা ঘোরায়, আর হাজার হাজার কোটি টাকার মালিক হয়, ভিন দেশে বাড়ি কেনে, সন্তানদের ভিন দেশের স্কুলে পড়ায়। এইভাবে আমরা আমাদের এই দেশকে দেখতে পাচ্ছি সুশিক্ষায় শিক্ষিত লোকের অভাব। আজ কাতারে বিশ্বকাপ হচ্ছে ফুটবল। এই কাতার এবং বাংলাদেশ 1971 সালেই আজাদি লাভ করে, কিন্তু কাতার কোথায় পৌঁছেছে? আর
বাংলাদেশ নামক রাষ্ট্র কোথায় চলে গেছে। এদেশের সামান্য কিছু লোক যাদের হাতে এত বেশি সম্পদ এসে গেছে যে তারা আরো বেশি বড় লোক হচ্ছে, আর দেশ অধঃপতের দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। কোরআনের ভাষায় সুশিক্ষায় শিক্ষিত যারা, তারা কোনোদিন গণ্ড মূর্খ যারা, তাদের সমান হতে পারে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।